হন্যে হয়ে ভালো মানের বিদেশি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু মন গলাতে পারছে না কারোই। বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের অফারে রাজি হয়নি নিউজিল্যান্ডের ফ্লেমিং আর জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমান হেড কোচ হাতুরুর আচরণ আর ম্যাচ পরিকল্পনায় খুশি নয় বিসিবি কর্তারা। সবশেষ বোর্ড সভায় তা নিয়ে চলেছে লম্বা আলোচনা। সাইফুল রূপকের রিপোর্ট। প্রেসিডেন্ট স্যারকে আমি একটা জিনিস সবসময় দেখেছি, বলে তোমরা ভালো কোচ খুঁজে নিয়ে আসো, দেখো পারো কিনা। স্টিফেন ফ্লেমিং বলেন, অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, কার সাথে আলাপ করি নাই এমন লোক নাই, মানে কেউ কিন্তু আসতে চায়নি। আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না। হাতুরুতে অখুশি, নামি দামি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাফল্যধারী ওস্তাদদের অফার দিয়েও কাজ হচ্ছে না। ওই সুযোগেই কি বাংলাদেশ জাতীয় দলে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন লঙ্কান গুরু? যা মন চায় তাই করেন, ধার ধারেন না বিসিবি পরিচালকদেরও। মঙ্গলবার বোর্ড সভাতে হাতুরু ইস্যুতে বেশ চটেছেন একাধিক পরিচালক। এটা তো হয়েছেই, বোর্ডে যেটা কথা হয়েছে এটা তার বাইরে বলা যাবে না, এটা বোর্ড মিটিংয়ে হয়েছে। বাট ডেফিনেটলি হ্যাঁ, আমরা সেটা নিয়ে মানে আলাপ হবে না এটা তো না, বোর্ডে তো অবশ্যই অনেক কিছু নিয়ে আলাপ হয়। আপনি ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন, হাতুরু সিংকে গেল 1.5 বছর ধরে দেখছেন, যদি আরও আগামী বছরের পর্যন্ত তার চুক্তি আছে। হাউএভার হাতুরু সিংয়ে এই টার্মে আপনার কি মনে হয়, তাকে ইভ্যালুয়েশন কীভাবে করবেন? এই হাতুরা সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি মানে এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। মানে দেখেন, প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। হাতুরু হয়তো ভেবেছেন তাসকিনের ঘুমকাণ্ডে তাকে নিয়ে আলোচনা কম হবে, অথচ ওই ভারত ম্যাচেই কোচের রক্ষণাত্মক ছক প্রশ্নবিদ্ধ হয়েছে। কোচ ক্যাপ্টেনের রিপোর্ট চায় বিসিবি। ডেফিনেটলি তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে গেলে। এবং মানে আমি এটাও প্রশ্ন মানে আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, রেড করে এসছে মাঠে, হয়তো ওর প্রিপারেশনটা ঠিকমতো ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না। এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনও, যে আমি তো অ্যাপেলের সাথে অ্যাপেলই চেঞ্জ করবো, আমি অ্যাপেলের সাথে তো কমলা চেঞ্জ করবো না। জাকির ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, বাট আমার ওই বেসে জাকিরকে দরকার ছিল না বলে আমি মনে করি আমার একটা ফাস্ট বোলার বেশি দরকার ছিল। তাহলে হয়তো আমরা ইন্ডিয়ার আন্ডার 190 জায়গায় হয়তো আমরা 160-70 বাহাতি পেসারদের এগেনস্টে কিন্তু কোহলি রোহিতরা ভালো করছিল না। রোহিত কোহলির কথা বলতেছি আমরা, বাট মাঝখানে যে শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, তারা যে স্পিডের এগেনস্টে অনেক স্ট্রং, সেটা আমাদের মাথায় রাখা, ওদের তো টেল এন্ডে এরাই ব্যাটিং করবে না। এবং আপনি যদি তাদেরকেই দেখেন, অক্ষর প্যাটেল সবাই স্পিন ভালো খেলে। তা আপনি তো ওই বিশ্ববারে খেলায় 8 ওভার শান্ত ফাস্ট বোলিং করাতে নিশ্চয়ই হিমশিম খেতে হয়েছে, যে কখন করাবে, কাকে করাবে, ঠিক না। নতুন বলেও করাতে হয়েছে, পরেও করাতে হয়েছে, আবার মাঝেও করাতে হবে, ডেপথে আপনি কীভাবে করাবেন 8 ওভার তো ভাঙবেন। তো একটা ফাস্ট বোলার থাকলে আমি মনে করি এটা মাছ ইজিয়ার হতো বাংলাদেশের জন্য। একটা না যে খালি আফগানিস্তানে আমরা ওই 12 ওভার 1 বলে করতে পারি নাই, বা অন্যান্য ম্যাচগুলোতেও আমরা কেন এরকম হলো, বা কীরকম আমরা নেপালের সাথে এত কম রান করলাম কেন, বা আমাদের ওইরকম ব্যাটিং প্ল্যানিংটা কীরকম ছিল, এগুলো সবই তো রিপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। এই রিপোর্ট আসলে হয়তো বা সেটা তখন আরও ওয়াস্টলি বলা যাবে, তখন হয়তো বা বোর্ড থেকে হয়তো বা নির্দেশনা যেতে পারে বা বলতে পারে। রিপোর্ট কি আসলে আদৌ দেয় কিনা, বা কি সিস্টেমটা কি আসলে? না, এটা নিয়ে আমি কালকে বলেছি, রিপোর্ট তো দেওয়াই উচিত, মানে এইভাবে তো হলে হবে না, একটা তো জবাব দেওয়া থাকা উচিত। সাইফুল রূপক, ৭১।